একজন যুবক সে তাবলীগের কাজ করে। সে একবার গেল ইউরোপে। ইউরোপের যে পার্কগুলো আছে এই পার্কগুলোতে প্রত্যেক দিন মেয়েরা হাঁটতে বের হয় জগিং এর জন্য, জিম করার জন্য, দৌড়াবার জন্য। ওই যুবকটা একজন তাবলীগের সাথী। সেই যুবকটাও বিকালবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য, পার্কের ভেতরে, রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। যখনই আযান হয়েছে যুবকটা সঙ্গে সঙ্গে রাস্তায় জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে কিরাত পড়ে নামাজ পড়ছে। আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল, তারা দেখছে একজন যুবক আসলো, কেমনে যেন এমনি হাত বাঁধলো, কি যেন সে পড়লো। নামাজ যখন শেষ, কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে। হেই ম্যান, হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও, তুমি কি করলে এখন? যুবকটা বলছে, আই ওয়াজ পারফর্মিং সালাহ, আমি তো নামাজ পড়ছিলাম। বলছে, ওয়াও, নামাজ এটা কি? বলছে, এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য ওয়ারশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে। এটা শুনে মেয়েটার মাথা টনক নড়ে গেছে। আরে তুমি এত রবকে ভয় পাও, তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি। মাওলানা তাজিদ জামিল বললেন, তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে 3 জন মেয়ে কালে পড়ে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, এটার নাম তাকওয়া। কেউ আমাকে দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আয়াতের রাইট প্রনাউন্সিয়েশন অথবা রাইট রিসাইটেশন, তেলাওয়াত। এবার আমি যাচ্ছি 2 নম্বর সাবজেক্ট, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। আল্লাহ তাআলা বলছেন, O you who believed, fear your Lord as you should be feared. وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. Number 1, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। I repeat again, আমি আবার সবার জন্য বলছি, just as a reminder. আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, O you who believe, fear your Lord as he should be feared. Just ভয় করলে হবে না, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, fear your Lord from your best level of capacity and capability, সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die except as a Muslim. তোমরা তো একদিন মারা যাবা, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো নির্ধারিত। লিকুল্লি নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মারা যেও না। বলেন তো, এই 2টা মেসেজ দিয়েছে একজন, সেই রবকে। ডানে সব বীর পুরুষগুলো আওয়াজ বেশি জোরে, এদিকে আওয়াজ নাই, বলেন সবাই, সেই রবকে আল্লাহ। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাওয়ার ট্রাই করি। তাকওয়া এই শব্দের প্রথম আমি তাফসীর পেশ করতে চাই। আগে বলতে চাই, তাকওয়া অর্জন করলে লাভটা কি? 3টা লাভ বলছি। আমার কথা কি বোঝা যায়? কাহামুর ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা, I'm trying best, যতটুকু পারা যায় পরিবেশকে সর্বোচ্চ আয়ত্তে রেখে কথা বলা ট্রাই করছি। আবারও বলছি, জাস্ট ভালোবাসার জন্য। আমার কথা কি বোঝা যায়? তাকওয়া ব্যাখ্যা বুঝতে, তাকওয়া অর্জন করলে লাভটা কি হবে? আগে ব্যবসার লাভ বলে দেই, ব্যবসা করতে আপনারা সবাই ইন্টারেস্টেড হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. Whoever fear of his Lord, Allah will make a way out for them. আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে, তার জীবনে যত কষ্ট আসুক, যত বড় বিপদ আসুক, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বিয়ের বয়স হয়েছে, বউ নাই, কত কষ্ট যুবকদের জীবনে, মেয়েদের জীবনেও কষ্টের শেষ নাই। আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, তাকে আমি আল্লাহ নিজেই সঠিক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক নম্বর। দুই, এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে এমন জায়গার থেকে রিজিক দিবে, খাবার দিবে, চাকরি দিবে, ব্যবসায় বরকত দিবে, এমন ভাবে তাকে রিজিক আল্লাহ সাস্টেনেন্সকে প্রোভাইড করবে, সে কখনো এই রিজিকটা যে আসবে কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে সূরাতুর রহমানে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের কঠিন দিনে তার জন্য দুইটা জান্নাতের ফয়সালা করবেন। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যে তাকওয়া রাখবে সেই বান্দা দুইটি জান্নাতের মালিক হয়ে যাবে। এবার আসুন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার আমি হাদিস থেকে দুইটা ডেফিনেশন বলবো, আরেকটা তাকওয়ার ডেফিনেশন বলবো আল্লামা সাইদি হুজুর থেকে। আমি ডেফিনেশনটা নিয়েছি, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আমি বলছি আবারও, আমার কথা যে ঠিক বেঠিক খুব জোরে বলতে হবে, আই থিংক দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার কথা আপনি বুঝে শুনলে আমি খুশি হয়ে যাব। এক নাম্বার, তাকওয়ার ব্যাখ্যা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমরে ফারুক বললেন, হে উবাই ইবনে কাব, আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? চতুর্পাশে কাঁটা কাঁটা কাঁটা। বলছে, হ্যাঁ হেঁটেছি। আপনি কেমনে হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, আমি আমার পায়ে বুটের জুতা পরেছি, যাতে করে কাঁটা আমার পায়ে ঢুকে না যায়, আর আমি আমার হাতে লাঠি রেখেছি, যেন কোনো জঙ্গলের সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওমরে ফারুক বললেন, হাউ ক্যান ইট পসিবল? এটা তাকওয়া হয় কেন? আমি তো বুঝলাম না, বুঝায় বলেন। উবাই ইবনে কাব বললেন, যেমন ভাবে জঙ্গলে চলতে গেলে রাস্তাও আছে, কাঁটাও আছে, পোকাও আছে, বিষাক্ত সাপও আছে, দুনিয়ায় চলতে গেলে হালালও আছে, হারামও আছে। যদি বান্দা হারামকে অ্যাভয়েড করে হালালকে অ্যাকসেপ্ট করতে পারে, সেই বান্দা হবে আল্লাহর সবচেয়ে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এক্সাম্পল দিলে বুঝে আসবে। এখানে তো আলিয়া মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে। দেখো, তোমাকে আল্লাহ দুইটা অপশন দিয়েছে, যে তুই ক্লাস 9-এ পড়িস, তুই ক্লাস 10-এ পড়িস, অপশন তো দুইটা। তুই স্কুলে যাবি, হয় তুই বসে বসে পড়বি, অথবা তুই বসে বসে মেয়ে দেখবি। বসে বসে পড়া, এটা হচ্ছে হালাল, আর পড়া বাদ দিয়ে মেয়ে দেখা, এটা হচ্ছে হারাম। এখন কোন বান্দা যদি মেয়ে দেখা বাদ দিয়ে জাস্ট বইটাই পড়ে, সে আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আরো ব্যাখ্যা দেয়, আরো বুঝায়। আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না। আপনারা তো আসতে ঠিক করলেন কেন যুবক ভাইরা আমার? শুধু মামা খালু হলেই হবে না। দেখবেন যে চাকরি নিতে গেছেন, বলবেন যে আমাকে মিষ্টি খাওয়ার জন্য 5 লাখ দিলেই হয়। ওই দেশ আর নেই। এবার যে ঘুষ চাইবে তার মুখে জুতার বাড়ি বগুড়া ভাই। আপনি চাইলে
ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন, হারাম। অথবা আপনি চাইলে ঘুষ দিয়ে চাকরি দেওয়া বাদ দিয়ে ভ্যানে করে মুড়িও বিক্রি করতে পারেন, হারাম। আপনি যদি বলেন যে আমি মুড়ি বিক্রি করে খাবো, ডাল বিক্রি করে খাবো, আমি যুবকটা ভ্যান চালায় খাবো, হারামের সুদের চাকরি ঘুষের চাকরি করব না, আপনি আল্লাহ সবচেয়ে মুত্তাকি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে আমি এই তাকওয়ার প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই। এটা আমার প্রিয়, আমার কলিজার টুকরা বোনদের জন্য। মেয়েদের মাঝে একটা মাইন্ডসেট এখন তৈরি হয়েছে, এরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না। তুমি দেখবা কিছু মেয়ে আছে, দাড়িওয়ালা ছেলে দেখলে, টুপিওয়ালা ছেলে দেখলে, 5 ওয়াক্ত দিনদার ছেলে দেখলে, গাঞ্জাখোর দেখলে ওয়াও। তার মানে দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাইরা, এদেরকে বলছি প্রিয় বোন, আপনি যদি তাকওয়াকে অর্জন করতে চান, গাঞ্জাখোরকে বিয়ে করলে কখনো মুত্তাকি মেয়ে হওয়া যাবে না প্রিয় বোন আমার। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও আপনাকে মুত্তাকি বানাবে কেমন করে প্রিয় বোন আমার। আমার প্রিয় বোনদেরকে আমি 2 হাত জোর করে বলছি, প্রিয় বোন, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে আমার চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। মেয়েরা যদি চরিত্রবান যুবকের সন্ধান করতে শুরু করে, আমি আসিফের বিশ্বাস, আমার বিশ্বাস, এই দেশে জেনার রেট 90% কমে যাবে। যুবক ভাইরা, আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। এক, হারাম থেকে যে বাঁচবে, হালালকে যে অ্যাকসেপ্ট করবে, হি ইজ দ্য রিয়েল মুত্তাকি, হি হ্যাজ দ্য ফিয়ার অফ হিজ লর্ড, সেই হচ্ছে আসল আল্লাহকে ভয়কারী। 1 নম্বর। 2 নম্বর, তাকওয়া মানে কি? আমি যে এখানে বসে আছি, আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, আমাকে দেখে একজন, শোনে একজন। বলেন তো সবাই, তিনি কে? বামে আওয়াজ নেই, বলেন সবাই। এই যে আমরা বসে আছি এখানে, আমরা কি করছি বাপ জানেন না, মা জানেন না, বউ জানে না, সন্তান জানে না, বাট গভীর অন্ধকার রাতে মানুষ লাইট ঘুমায়, অবন্ধ করে ঘুমায়, তবুও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ সবাই। এক যুবক সেদিন একটা কথা আমাকে বললো, আমার কলিজে আঘাত করেছে। আমি জাস্ট তাকওয়া বোঝাবার জন্য বলছি। এক যুবক বলল, হুজুর, সেদিন বাসায় বাবা নাই, মা নাই, কেউ নাই, রাত বাজে 12টা বা 1টা। আমি একজন এমন যুবক, যে যুবকটা পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মে আসক্ত। তাই বললাম, ভাই বলো, কি বলবা, বলো কি হয়েছে। তো যুবক বলছে, হুজুর, রাতের বেলা আমি অন্ধকারে গেট লাগিয়ে, জানালা লাগিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখছিলাম, হঠাৎ করে একটা ঠাস করে শব্দ হয়েছে, আমি লাফাই উঠেছি। কি হলো এটা, কি হয়েছে? আমি দেখছি সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আমার কলিজার মধ্যে একটা ধুপ 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 শুরু হয়ে গেল। আমি ভাবলাম, আমি বিড়ালকে দেখে ভয় পাচ্ছি যে বিড়াল আমাকে দেখে ফেলে কিনা, কিন্তু এই অন্ধকার রাতে যখন আমি ব্লু ফিল্ম দেখি লাইট বন্ধ করে, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? অনেকে দেখেছেন না ফেসবুকে? আমি আসিফের দেখেন আজকে ব্লু কালার শার্ট, চাদর, কিছুটা ব্ল্যাক কালার জুব্বা, আবার কিছুটা ব্লু কালার ওয়েস্টকোট, টুপি এক কালার, রং ঢঙের শেষ নাই আমার। বাট উনি এমন একজন মানুষ, ওনার কোনো রং ঢং নাই। অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাগড়ি। আমি সেই দিন বসে বসে মাওলানা তারিক জামিলের একটা লেকচার শুনছিলাম অ্যাবাউট তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমি যে ঘটনা এখন বলবো, প্রত্যেকটা মুরব্বী যুবকের কলিজায় গিয়ে আঘাত করবে। উনি বললেন যে একজন যুবক
মেডিকেলে ভর্তি হয়েছে, প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। বলেন তো খ্রিস্টান মিশনারি যে হসপিটালগুলো আছে এগুলোর যে নার্স হয় এগুলো কি মুসলমান হয় না খ্রিস্টান হয়? আরে ভাই বলেন না, মুসলমান হয় না খ্রিস্টান হয়? একজন যুবক, সে মুসলমান, সে প্রায় 10 দিন যাবত মেডিকেলে ভর্তি আছে। তো প্রায় 10 দিন যাবত মেডিকেলে ভর্তি থাকার পরে একজন নার্স এসে বলছে, পাকিস্তানি নার্স এসে বলছে, मैं आपसे शादी करना चाहता हूं, আমি আপনাকে বিয়ে করতে চাই। তো যুবক এটা কিন্তু হাসির জন্য বলছে, আমি তাকওয়াকে হাইলাইট করতে চাই। तो जुबक बोलছে যে मैं तो मुसलमान हूँ, आप तो एक ईसाई लड़की है, तो मैं एक मुसलमान होने के लिहाज से एक ईसाई लड़की को मैं कैसे शादी करूँ, ये तो नहीं हो सकता। আপনি তো একজন খ্রিস্টান মেয়ে, আমি তো মুসলমান যুবক, আপনাকে আমি কেমনে বিয়ে করব? ইটস নট পসিবল ফর আস, আমাদের জন্য এটা সম্ভব না, বাদ দিতে হবে, এইটাই চিন্তাই বাদ দিয়ে দেন। তো মেয়েটা বলছে আমি আপনাকেই বিয়ে করতে চাই। तो मौलाना तारिक जमील बोललेन যে যুবকটা তাকে বলল যে आप मुझे ही क्यों शादी करना चाहते हैं, আপনি আমাকে কেন বিয়ে করবেন, তুমি তো মেয়ের কোনো অভাব, ছেলের কোনো অভাব নাই। তো মেয়েটা এক অবাক করা উত্তর দিয়েছে। মেয়েটা বলল আমি আমার জীবনে অনেক যুবককে নার্সের হিসেবে সেবা দিয়েছি, আমি নার্সিং করেছি, বাট আমি খুব খেয়াল করে দেখেছি তুমি 10 दिन যাবত এই মেডিকেলে ভর্তি আছো। मैं जब भी इस रूम में आता हूँ तो हर कोई मुझे ऐसे ऐसे देखता है कि कौन आया है, और तुम ही सिर्फ एक इंसान हो। जब भी मैं अंदर में आता हूँ तुम अपने आंखें नीचे करते हो और तुम क्या कहते हो, अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह, कुछ ऐसे बातें करते हो। तो मैंने तुम्हें देखा कि तुम मुझे कभी भी नहीं देखते। तो मैंने किसी से पूछा कि ये मुसलमान लड़का मुझे क्यों नहीं देखता, तो किसी ने मुझे जवाब दिया कि ये अल्लाह से डरते हैं, वो जानते हैं कि कोई भी नहीं देखता लेकिन हमेशा देखता है कौन? बोलो ना सबाई देखे के? বলছে সবাই আমার দিকে তাকায়, আমি একজন সুন্দরী নার্স, কিন্তু তুমি আমার দিক কখনো চোখ তুলে তাকাও না। আরে যেই যুবক তার রবকে এত ভালোবাসতে পারে সে তার বউকে কত ভালোবাসবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো যুবক এটা কিন্তু বাস্তব ঘটনা বানায় না, আপনি সার্চ করেন। আমি একটা আল্লাহর কসম আমার কোরআন আমার হাতে, আমি বানাই বলছি না। তখন যুবকটা বলছে ঠিক है मैं भी आपसे शादी करना चाहता हूं लेकिन अगर आप मुसलमान हो जाए। तो लड़की ने कहा आप मुझे कलेमा पढ़ा दे, मैं मुसलमान हो जाऊंगी। सुबहानाल्लाह, पढ़বেন না আপনারা? যুবকের তাকওয়া দেখে একজন খ্রিস্টান নারী মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে সবাই। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আরেকটা কথা মনে পড়ে গেল, বলা যাবে সবাইকে। আমাদের দেশে কিন্তু তাবলীগ নিয়ে মারামারি চলছে, জানেন আপনারা সবাই? আহা, তাবলীগই এমন একটা দল ছিল যেই দলে কোনো ভেদাভেদ ছিল না। এই দেশে একমাত্র জামাত ইসলামটাই হচ্ছে এমন একটা দল যেই দলে কোনো ভাগাভাগি নাই যুবক ভাই। বাদবাকি আমি দেখেছি প্রায় দলে আরো কয়েকটা দল, আহলে হাদিসে কয়েকটা দল, তাবলীগেও 2 দল। এখন তাবলীগে কি দেখছি, এখন এক অপরকে মারতেছে। আরে ভাই, আপনার প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আপনার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান ঘরের সন্তান। একজন যুবক, সে তাবলীগের কাজ করত। সে একবার গেল ইউরোপে। ইউরোপের যে পার্কগুলো আছে এই পার্কগুলোতে প্রত্যেক দিন মেয়েরা হাঁটতে বের হয় জগিং এর জন্য, জিম করার জন্য, দৌড়াবার জন্য। ওই যুবকটা একজন তাবলীগের সাথী। সেই যুবকটাও বিকালবেলা আসরের নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় হাঁটার জন্য, পার্কের ভেতরে, রাস্তার ভেতরে হাঁটতে হাঁটতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। যখনই আযান হয়েছে যুবকটা সঙ্গে সঙ্গে রাস্তায় জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুন্দর করে কিরাত পড়ে নামাজ পড়ছে। আর পাশে কিছু ইউরোপিয়ান মেয়েরা ছিল, তারা দেখছে একজন যুবক আসলো, কেমনে যেন এমনি হাত বাঁধলো, কি যেন সে পড়লো। নামাজ যখন শেষ, কয়েকটা ইউরোপিয়ান মেয়েরা দৌড় দিয়ে আসছে, এই ম্যান হোয়াট ইউ হ্যাভ ডান রাইট নাও, তুমি কি করলে এখন? যুবকটা বলছে আই ওয়াজ
পারফর্মিং সালাহ, আমি তো নামাজ পড়ছিলাম। বলছে ওয়াও, নামাজ এটা কি? বলছে এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে, এটা শুনে মেয়েটার মাথা টনক নড়ে গেছে। আরে তুমি এত রবকে ভয় পাও, তোমার ধর্মের নাম কি? বলে ইসলাম। বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাইছি। মাওলানা তাজিব জামিল বললেন তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে 3 জন মেয়ে কালে পড়ে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ভয়, এটার নাম তাকওয়া। কেউ আমাকে দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। আবার বলেন নাম কি? এই দেশকে ঠান্ডা করতে একটা ওমরের প্রয়োজন। আসলে কি জানেন, দেশ যখন স্বাধীন হলো, আপনারা দেখেছেন হয়তোবা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে। এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়েরা আমার? শোনেন প্রিয় ভাইয়েরা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। অনেক কাজ ডক্টর ইউনূসকে দিয়ে হবে, যে কাজটা আজহারী সাহেবকে দিয়ে সম্ভব নয়। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারী সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে। এই যে এই মাসের 27 তারিখ আজহারীর মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে। আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামের একটা রাফ কায়েম হয়ে যাবে, জোয়ার কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব, এটা হাদিস থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায়, তাহলে হিসাব দিবে একজন। তিনি কে? উনি প্রত্যেকদিন বাসার থেকে বের হয়ে যান, প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায়। একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে। মা ডাক দিয়ে বলছে মেয়েকে, এই মেয়ের শোন, এই হচ্ছে দুধের পেয়ালা, এখন দুধের সঙ্গে পানি মিশা, এটা পানি দিয়ে আমরা বিক্রি করবো দুধটাকে। এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা, পানি মিশায় আমরা বিক্রি করবো, দাম হবে বেশি, বিক্রিও হবে বেশি। মেয়ে বলছে আম্মা এটা আমি পারবো না। তো মা বলছে কেন পারবি না? মেয়ে বলছে আম্মা জান, আপনি কি জানেন না যে ওমর ফারুক ফরমান জারি করেছে যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে 1 চুল দুধ বিক্রি করতে পারবে না। মা ডাকতে বলছে টেনশন নাই, কোনো খবর নাই, ওমর ফারুক নাই, আবু বকর নাই, কেউ নাই, যা দুধের মধ্যে পানি মিশা। তো ওমর ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয়। একটু পর মেয়ের জবাব দিয়ে বলছে আম্মা জান, আমি জানি যেখানে ওমর ফারুক নাই, রাষ্ট্রের কেউ নাই, এই গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই কথা শুনে ওমর ফারুক was totally shocked, অবাক হয়ে গেছে। একটা মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়। বাসাকে অ্যাড্রেস করেছে, একটা দাগ দিয়েছে বাসার গেটে, বাসায় চলে আসছে। এসে তার সন্তান, আমার আব্বা জান যারা আছেন কান খাড়া করেন, আমার মায়েরা যারা আছেন কান খাড়া করে এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এসে বলছে আব্বা, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে আসো। তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও? তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করবো, আমি বিয়ে করতে চাই। তো সে ভেবেছে পাত্রী তো হবে প্রিন্সেস, আমি তো প্রধানমন্ত্রীর ছেলে, আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে। তো বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয়, সে কোনো রাজকুমারী নয়, সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। বলছে আব্বা জান, আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন আব্বা জান? ওমর ফারুক বলছে হে আমার সন্তান, আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোন যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে আব্বা গুণটা কি বলেন? বলছে গুণটার নাম হচ্ছে তাকওয়া।
আর তোমরা বিয়ের সময় খোঁজো আটা সুন্দরী কোথায় পাওয়া যায়। হ্যাঁ সোনামণি, বাস খাওয়ার আগে সোজা হয়ে যাও। মনে রাখবা আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয়, अंदर में वैसा नहीं है मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है। এই কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম? তোমাদের বগুড়ার মমইন আছে না? আমি একদিন গেছিলাম ঘুরতে, মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করতে 80% বোরকা ওলিরাই প্রেম করছে যুবক ভাইরা আমার। এখন বোরকা পড়েছে এমন ভাবে, হাতেও মোজা পায়েও মোজা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত বোরকাওয়ালি মেয়ে প্রেম করে কেমনে? আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। তবে বিয়ের সময় আটা সুন্দরী নয়, নায়িকা নয়, টিকটকার নয়, একমাত্র মুত্তাকি চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আর মাত্র 10টা মিনিট সময় আছে। আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ, চুপচাপ বসে সবাই শুনছে, এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের ঘাটে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমাকে একটা ওয়াদা করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, সাররা বলে আপনারা কর না, শেষ ভালো যার সব ভালো তার। আমাকে ওয়াদা করবেন, আগে তো সবাই কাশি দেন। আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন। বলেন সবাই হুজুর। এই শুনি নাই, বলেন সবাই হুজুর। আমরা আপনাকে ওয়াদা দিলাম আর 10 মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব। তার আগে আমরা কেউ বাসায় যাব না। হাত দেখি নাই, হাত দেখি নাই। বাসায় যাব না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লা লিমান লা আমানা লা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এবার বলেন সবাই, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, উনি, আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, আপনারা জানেন সবাই ঢাকার মেট্রো রেল। এইটা যখন ভেঙে গেল, আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল, আপনি যাই বলেন। এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? উনি বলছেন যে এই মেট্রো রেল আমার ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমার পরিচয় লাগলো 300 কোটি টাকা। ওনার পতন হয়ে গেল। আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির নিচে এটা ঠিক হয়ে গেছে। বলেন সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝেন, এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার। আর একটা ছিল কাউয়া কাদের। এই বাটপার কোথায় এখন? লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা। মিয়া, এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রদর্শন করে দেবে যুবক ভাইরা আমার। যেই নেতা মাহফিল করতে দিবে, ইসলামের পক্ষে কথা বলবে, স্যালিউট স্যালিউট আপনাকে। আপনি আমার কোনে বিপক্ষে কথা বলবেন, রাসূলের শানে আঘাত করবেন, আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাইরা আমার। বলবেন হত্যা হুজুর? হ্যাঁ, এটাই নিয়ম। নবীর শানে যে কটূক্তি করবে, ওর কল্যাণ না হওয়া পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসছে, শেষ হাদিস এটা। এসে বলছে, আব্বাজান আমাদের একটা ছোট্ট আবদার আছে, একটা ছোট্ট আবদার। তো বলছে কি আবদার বলো? তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে
একটু সারিন খেতে চাই, আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিন। তো বলছে না, সারিন যে খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই, আমাকে তোমরা মাফ করে দিও। আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো, রাষ্ট্রে যেই পরিমাণ আবু বকরের সম্পদ আছে, উনি চাইলে এক টুকরা সারিন কিনতে পারে কি পারে না? বলো সবাই, পারে কি পারে না? বলছে আমি মাফ চাই, আমি পারবো না, আমাকে তোমরা মাফ করে দিও। তো বলছে ঠিক আছে আব্বাজান, কোনো আপত্তি নাই। সন্তানরা চলে গেছে, আবু বকরও বের হয়ে গেছে। আফটার 3 মাস, প্রায় 3 মাস পরের কথা, আবু বকর বাসায় আসছে। তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন, এক টুকরা সারিদ আপনি খান। আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ? আমি তো কাউকে সারিদ কেনার টাকা দেই নাই, কই থেকে আসছে এই সারিদটা? তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না, প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি, সন্তানের জন্য সারিদ কিনেছি, খান। এটা হালাল না, এটা হারাম না, এটা হালাল, নেন খান। আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে, খেয়েই বের হয়ে গেছে। রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে। সবাই তো অবাক, কিরে এত জরুরি তলব কেন, কি হয়েছে আবু বকরের, কি সমস্যা? আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত? একজন বলছে বেতন হয় আপনার 30,000। কথার কথা বলেন সবাই, কত হাজার? না আমি শুনতে পাইনি, বলেন সবাই কয় হাজার? তো বলছে এটা আমার বেতন হবে না, তোমরা এটা কমায় 20,000 করে দাও। বলছে 20,000 কেন? আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী, আপনার কমবে কেন? আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও, এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো একজন সাহাবী বলছে আবু বকর এটা আমি মানতে পারব না, এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন? আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ, আপনার বেতন তো আরো বাড়বে দিন দিন, আপনি বাড়ান বেতন, কমাবেন কেন? আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা, আর কিয়ামতের দিন যে আল্লাহ আমাকে হিসাব দিবে, আমি আবু বকর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন। কাকে বলে তাকওয়া? এই তাকওয়া আমার দেশের প্রধানমন্ত্রীর যদি হয়, এমপির যদি হয়, মন্ত্রীর যদি হয়, মেয়রের যদি হয়, চেয়ারম্যানের যদি হয়, মেম্বারের যদি হয়, এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায়। বহুলার ভার আমার আল্লাহ সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। শেষ একটা কথা বলেই শেষ করতে চাই, সবাইকে উত্তর দিতে হবে। বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা 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 ঈমানের কথা। বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান? আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন? এর কারণ আজকালকার মুসলমানরা জুব্বা পরে, টুপিও পরে, দাড়িও রাখে, সুদও খায়, ঘুষও খায়। আপনাদের বগুড়া একজন হুজুর আছে, আপনারা সবাই চিনবেন, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম তো শুনছেন? কিন্তু মানে কাহারুর সন্তান, যুবক ভাইরা কথা ঠিক আছে না আমার? উনি বললেন যে উনি কোন একটা জায়গায় মাহফিল করতে গেছে, বগুড়া নয়, হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে। এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি, এটা বলে শেষ করব। তো বজলুর রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন, ওয়াজ চলছে, রাত বাজে প্রায় 12টা। এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে। এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে, ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। স্টেজে আসছে। আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছি, ঘটনা বলছি বোঝাবার সাথে। এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া হবে।
তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াজ করতে আসছি অন্য জেলায়, মাইক খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে। তো নেতা সাহেব, আমি আবারও বলছি, সব নেতা একরকম নয়। এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যারা আদর্শবান নেতা, যুবক ভাই, ঠিক কিনা বলে? তো ওই নেতা এসে মাইক নিয়ে, আমি কেমনে বুঝাই, মাইকটা এমনি হাতে ধরে সালাম কালাম কিছু নাই, নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি না, এমন ভাবে নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছিলেন। তো নেতার দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে, নেতার পেছনে অলওয়েজ ঘোরে, সবাই খারাপ। তো এক ছেলেকে হুজুর বলছে এদিকে এদিকে, তো ছেলেটা দৌড় দিয়ে আসছে, হুজুর কি বলবেন? বলছে তো কানটা আমার মুখের কাছে। তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে। হুজুর বলছে মাশাআল্লাহ, তোদের লিডার তো অনেক ভালো রে, এত নামাজের ওয়াজ করলো, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে, তাই না রে? তো ছেলেটা ভাষায় রাগ করবে না, হুজুর যা বলেছেন তাই বলছে। ছেলেটা বলছে হুজুর কিসের নামাজ আর তাহাজ্জুদ, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছে, এই শালা এক একটা নামাজও পড়ে। তার মানে আপনি কি বুঝলেন? আজকাল আমরা নামে মুসলমান, কাজে আমরা মুসলমান হতে পারি না। আমরা যা বলি তা আমরা করি না, আর যা আমরা বলি না তা আমরা করি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। মুনাফিক উপরে এক, ভেতরে আরেক, আর মুমিন উপরেও এক, ভেতরেও এক, তার নামই মুমিন, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন do not, না তাকবীর লাগবে না, তাকবীর লাগবে না। আল্লাহ তাআলা বলছেন do not die expect as a Muslim, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। এই তো 3 নম্বরে ব্যাখ্যা শেষ। শিক্ষাটা বলেই আমি আমার দোয়ার দিকে যাব। সবাই একটা কাশি দেন তো। আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে, কারণ ওয়াজ প্রায় 1.5 ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছে, মাইক মাইক অনেক চিল্লাইছে। এবার দেখবো আপনার গায়ের জোর কত বেশি। লিল্লাহি তাকবীর। শিক্ষা হচ্ছে দুইটা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা, এটা আমার শেষ কথা ভাই, আপনাকে বুঝতে হবে, হাদিস না বুঝতে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না। 1 নম্বর শিক্ষা, যুবক ভাইরা ঠিক না বোঝো, 1 নম্বর শিক্ষা, তাকওয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহ করার পূর্বে আমার আত্মা থর 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 করে কাঁপে। আর এতটা তাকওয়ার লেভেল হাই হবে যে যে কোনো গুনাহ যখন আমি করতে যাব, আমি করতে গেলে চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 1 নম্বর শিক্ষা, এতটা তাকওয়া অর্জন করবেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান, মরলেই আমি জান্নাতি, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আচ্ছা একটা এক্সাম্পল দেই, এটা আমার হাতে কি কাগজ, বলেন